আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, শরীর ভালো আছে সবাই? তোমাদের আজকে হায়ার ম্যাথ ক্লাসে 9.1-এর কিছু অঙ্ক করব। আগের দিন আমাদের 9.1-এর মূল বইয়ের অঙ্ক শেষ হয়ে গেছিল। দুই একটা অঙ্ক মনে হয় বাকি ছিল, আমি তোমাদেরকে করতে বলেছিলাম। কোনো সমস্যা থাকলে বলো। আর কিছু কাজ আছে, এই অনুশীলনীর কাজগুলো সবই গুরুত্বপূর্ণ। আমরা সেই কাজগুলো একটু আজকে দেখব। ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। প্রথমে দেখো তোমাদের কাজ, এটা হলো পেজ নাম্বার বলে দিই আমি, 205 নাম্বার পেজের কাজ। ক নাম্বারে কয়টা অঙ্ক আছে? ক, খ, গ, ঘ, ম, চ, ছ, বেশ কিছু অঙ্ক আছে এখানে। তাহলে সবাই বের করো 205 নাম্বার পেজের কাজ। 205 নং পৃষ্ঠা। ওকে, প্রথম যে কাজটা আছে, কয়ের 1 মান নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটা আছে অঙ্কটা একটু লেখি আমি। 5 টু দি পাওয়ার উপরে আছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। ওকে, বুঝতে পারছো? জিবরান কি বাকি অঙ্কগুলো পেরেছিলা? তোমার ওই ক্লাসটা আপলোড দেওয়া হয়েছে কিনা আমি শিওর না। আমি বেশ কিছু ক্লাস আপলোড দিয়েছি, তার মধ্যে ওটা পড়ছি কিনা আমি শিওর না। যদি না পড়ে হয়তো আজকে পেয়ে যেতে পারো। আর এই 2-3 দিন ক্লাস আপলোড দিতে আমি সময় পাই না, যার জন্য বেশ কিছু ক্লাস জমে গেছে, এগুলো সিরিয়াল অনুযায়ী চলে আসতেছে। হয়তো পেয়ে গেছো, না পেয়ে গেলে পেয়ে যাবো ইনশাল্লাহ। যদি একদিনের মধ্যে সবগুলো আপলোড হয়ে যাবে। একটু ক্লাস জমে গেছে, এই জন্য সময় লাগতেছে। আচ্ছা, দেখো তাহলে এই অঙ্কটা। নাহিয়ানকে দেখতে পাচ্ছি আমরা অনেকদিন পর, তাই না? অনেকদিন পর নাহিয়ান ভিডিও পাও নাই। ও জিহানের যেটা দেখাইছিল, ও আচ্ছা, আমি ভালো করে দেখতেও ভুলে গেছি। আচ্ছা, ভিডিওটা পেয়ে যাবে, তারপর মিলেই দেখো। আমি দেখছি একটা জিহানের, তুমি একটা হোমওয়ার্ক দিছো আমাকে, আমি একটু ভালো করে যে দেখবো। আমি মনে কর পরে ভুলে গেছি, দেখে আমরা একবার দেখে দেবা না, আর তোমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আসলে দেখো, এগুলো ভেঙে দিই আমরা। এটাই লেখা যায় 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার। আর 35কে ভাঙা যায় কী হবে? 5 7 35, তাই না? 7 ইন্টু 5 ভাঙলাম। আর এই 5কে 5 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলো। ওকে, নিচে যেটা আছে এটা এরকমই থাক, এটা তেমন কিছু করার নাই। 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এই কাজের অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো সবই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমি আজকে কাজগুলো করাই দেওয়ার চেষ্টা করতেছি, আর উদাহরণগুলো সব তোমরা বাসায় হোমওয়ার্ক করবা এবং আমাকে হোমওয়ার্ক করে দেখাবা। ওকে, 5 টু দি পাওয়ার n, আর এই 5 স্কোয়ার করলে কত হয়? 25। এখানে 7 থাকলো,
আর এখানে খেয়াল কর 2টা 5 আছে, 2টা 5কে একটা বেস ধরে আমরা পাওয়ার যোগ করি 1 প্লাস n মাইনাস 1। বুঝতে পারছো আশা করি, না বুঝলে কমেন্টস করো। এখান থেকে উপর থেকে দেখো 5 টু n কমন নেওয়া যায়, আমি একটু একবারই করতেছি যেহেতু হায়ার ম্যাথ লাইন শর্ট করতে হবে। এই দুইটা 1 কেটে যায়, 1 এবং 1 কেটে যায়, তাহলে এখানটা n থাকে, 5 টু দি পাওয়ার n থাকে, আর এ পাশে 5 টু দি পাওয়ার n আছে, তাহলে আমি 5 টু দি পাওয়ার n উপর থেকে কমন নেব, তাহলে এখানে থাকবে 25 প্লাস এখানে যদি 5 টু দি পাওয়ার n কমন নিয়েছি শুধু থাকে 7। বুঝতে পারছো আশা করি। উপর নিচে 5 টু দি পাওয়ার n কাটাকাটি যায়, উপরে থাকে কত 25 আর হইল 7, কত 32 নাকি, আর নিচে থাকে 4 দিয়ে 32 কাটতে হয় 8, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আসি আমরা 2 নম্বরে। হায়ার ম্যাথ খুব মনোযোগ সহকারে দেখবা, এখানে কিছু লাইন গ্যাপ যাবে কিন্তু তারপরে বুঝতে হবে। উপরে আছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, তাই না? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, নিচে আছে 3 টু দি পাওয়ার 14। ওকে, একটু উপরে বেজ 1 ধরে পাওয়ার যোগ করি, লেখা যায় 3 টু দি পাওয়ার 4 প্লাস 8, নিচে 3 টু দি পাওয়ার 14, তাহলে হবে 3 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 14। এবার দেখো একই রকম বেস থাকলে পাওয়ার কি হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 12 মাইনাস 14, তাহলে থাকতেছে 3 টু দি পাওয়ার মাইনাস 2, এটা করলে আসে 1 বাই 3 স্কোয়ার সমান 1 বাই 9, এটা অ্যান্সার। আশা করি বুঝছো। তাহলে আমাদের ক নাম্বার শেষ। ওকে, এবার আসি খ নাম্বার। এটা ছিল আমাদের ক। ওকে, এখন করব আমরা ক্ষয়ের 1। ক্ষয়ের 1-এ কি আছে দেখি। খ নাম্বার অবশ্য শুধু একটা অঙ্ক, শুধু ক্ষয়ের 1 আর লিখতে হবে না, খ নাম্বার আমাদের একটা অঙ্ক। এরা লেফট সাইড প্রমাণ করবে, শুধু লেফট হ্যান্ড সাইড আছে। এত ছোট লেখা চোখে তো মনে হয় কম দেখতেছি ইদানিং। দেখো লেখা যদি ভুল হয় একটু আমাকে বইলো, অনেক ছোট লেখা বুঝতে কষ্ট হচ্ছে। লেফট সাইডে আমাদের আছে, উপরে লেখা যায় পি টু দি পাওয়ার এ বাই পি টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি বাই পি টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ডান দিকে দেখতে পাবা, দেখি কষ্ট করে দেখানো যায় কিনা। না, দেখতে কষ্ট হবে, ডান দিকে আর দেখবা না, এটা আমি নিচে লিখে দিই। ইন্টু পি টু দি পাওয়ার সি বাই পি টু দি পাওয়ার এ এস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। সব দেখতে পাচ্ছ ঠিক মতো? বলো তো, দেখা যাওয়ার কথা। কারো দেখতে সমস্যা হলে মোবাইল ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে দেখা যাবে। সমান এখানে দেখো পি টু দি পাওয়ার এ বাই পি টু দি পাওয়ার বি, আমরা যদি একটা বেজ নেই তাহলে হয় কি এ মাইনাস বি, পাওয়ারটা হয়ে যায় এ মাইনাস বি।
হোল টু দি পাওয়ার উপরে হইল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে যদি পরেরটা লিখি পি টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একইভাবে যদি আমরা নিচেরটা লিখি পি টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আশা করি বুঝছো। দেখা যায়। ওকে, দেখতে থাকো। এখন ধরো সূত্র, পাওয়ারটার সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র কি? পি টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, পরেরটা হবে পি টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, পি টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। বুঝতে পারছো? এবার দেখো, একটা পি যদি নেই আমি, সব পাওয়ারগুলো যোগ হবে। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, সবগুলো কাটা যায়। ঠিক আছে, থাকে কি পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো সবাই? একটু কমেন্টস করে জানাও তো, দেখি কে কেমন বুঝলা। জিহান বুঝছো বুঝছো বুঝছো। রাফিদ রাফিদ কি বুঝেছ? আমরা আসবে এবার গ নাম্বারে। যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি আমরা। দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। ওকে, লেফট সাইড। লেফট সাইডে আমাদের আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ওকে, আমরা এখন মান বসিয়ে দেব। এর মান কি? এর মান হলে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, আর এর উপরে পাওয়ার ছিল কি? এর উপরে ছিল হলো কিউ মাইনাস আর। খেয়াল করো সবাই, এরকম একটা বইয়ের মধ্যে করেছি আমি। বি এর মান হলো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, এবং বি এর উপরে ছিল আর মাইনাস পি ইন্টু সি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এবং সি এর উপরে ছিল, সরি ভুল লিখছি মনে আমি, সি 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 তাহলে সি এর, হ্যাঁ রাইট, ঠিকই লিখছি। এর উপরে হবে পি মাইনাস, সি এর উপরে ছিল পি মাইনাস কিউ, পি মাইনাস
কিউ। আর একবার দেখি আমার লেখাগুলো ঠিক আছে কি না। প্রথম এ এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ঠিক আছে। বি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার সি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ঠিক আছে। আর উপরে এলে কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ, ওকে ঠিক আছে। এবার পাওয়ারগুলো প্রত্যেকের উপর ভেঙে দিই। যেমন এক্সের উপর পাওয়ার হইল এখানে কিউ মাইনাস আর ওয়াইয়ের উপর পাওয়ার হইল পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এটা বুঝো কিনা খেয়াল করো, বইয়ের মধ্যে একটা অঙ্ক করিয়েছি অঙ্ক। এই যে উপরে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিন্তু এক্সের উপরও আছে, পাওয়ারটা ওয়াইয়ের উপরও আছে। কিন্তু কথা হইলে এখানে ওয়াইয়ের উপর অলরেডি একটা পাওয়ার আছে, এই জন্য সবসময় ওয়াইয়ের উপর পাওয়ারগুলো ডাবল হবে, দুইটা পাওয়ারই হবে। আর এক্সের উপর কোনো পাওয়ার আগে থেকে নাই, এই জন্য শুধু এই কিউ মাইনাস আর এই পাওয়ারটা এক্সের উপর বসবে। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে পরেরটা এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর ওয়াই টু দি পাওয়ার তাহলে হবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। একইভাবে এক্সের উপর পি মাইনাস কিউ, ওয়াইয়ের উপর আর মাইনাস ওয়ান আর হবে পি মাইনাস কিউ। এখন দেখো এক্স ওয়াইয়ের পাওয়ারগুলো আলাদা আলাদা করে ফেলবো আমরা। একটা এক্স লিখলাম, এক্স হলে কয়টা আছে আমাদের? এক্স আছে আমাদের, খেয়াল করো, একটা, দুইটা, তিনটা, ওকে। তাহলে আমরা একটা এক্স লিখে এই পাওয়ারগুলো যোগ করব। তাহলে হলো কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। বুঝতে পারছো সবাই? গেল এটা। এবার ওয়াইয়ের উপর যোগ তো করবো, কিন্তু এইগুলো গুণও করে যাব। প্রথমটা যেমন গুণ করলে কি হয়, গুণ করলে হয় পি কিউ। একটু খেয়াল রাখো সবাই, গুণগুলা এগুলো পেন মিস্টেক কিন্তু হয়, খেয়াল রাখো। পি কিউ মাইনাস কিউ, পি কিউ মাইনাস কিউ মাইনাস পি আর প্লাস আর প্লাস এইটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে কিউ আর মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি প্লাস এইটা গুণ করলে কি হবে, পি আর মাইনাস পি মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ। ঠিক আছে। এবার দেখি এক্স টু দি পাওয়ার কী থাকে, কিউ, পি আর পি তো কাটে, আর কাটে, কিউ আর কিউ, এই কিউ কাটে, কিছু থাকে না, জিরো। ওয়াই টু দি পাওয়ার দেখো আমরা কী কাটতে পারি, দেখো এই পি কিউ এর সাথে প্লাস পি কিউর সাথে মাইনাস পি কিউ কেটে যায়, এগুলো কাইটে দেখালে বিশ্রী হবে, এই জন্য আমি দাগ দিয়ে দেখাচ্ছি। মাইনাস কিউ এর সাথে একটা প্লাস কিউ দরকার, প্লাস কিউ, এই যে প্লাস কিউ কেটে যায়। মাইনাস পি আর এর সাথে একটা প্লাস পি আর দরকার, এই যে প্লাস পি আর কেটে যায়। প্লাস আর এর সাথে একটা মাইনাস আর দরকার, এই মাইনাস আর কেটে যায়। প্লাস কিউ এর সাথে একটা মাইনাস কিউ আর দরকার, এই মাইনাস কিউ আর কেটে যায়। প্লাস পি এর সাথে একটা মাইনাস পি দরকার, এই মাইনাস পি কেটে যায়। সব ঠিক আছে, গুণও ঠিক আছে আর কাটাকাটিও ঠিক আছে। তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে দাঁড়াইলো কি, 1 ইন্টু 1 সমান 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার সবাই? আমরা যাব নেক্সট অঙ্কে। কমেন্টস করো, সাথে সাথে কমেন্টস করো, বুঝছো কি না? মিস্টার নাহিয়ান বুঝছো?
বুঝছো? ভালো কথা, একটু হোমওয়ার্ক করো, রেগুলার ক্লাস করিও, ঠিক আছে? রেগুলার ক্লাস করো, হোমওয়ার্ক করো, তাহলে বুঝবা, শিখতেও পারবা। সায়েন্স পড়ার জন্য এত আশা, অত যদি ক্লাস না করো তাহলে কি হবে? ওকে, আমরা যাব পরবর্তীতে। এটা গেল গ। ঘ নাম্বারে কতগুলো সমাধান আছে সেগুলো আমরা করব। আমি এটা মুছে দিলাম। তোমাদের আরও দেখা লাগলে ভিডিও প্লে করে দেখিও। মিস্টার জিহান বুঝছে? ওকে, ঘ নাম্বার। ঘয়ের 1 সমাধান, তাই তো? 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস এক্স, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 সমাধান করতে হবে। ওকে, এখানে দেখো 4 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এর সাথে একটু লিঙ্ক আছে, মানে দুইটা কাছাকাছি। তাহলে আমরা যারা করতে পারি, এগুলোকে একত্রে নিতে পারি। 3 যে পার্টগুলো আছে সেগুলোকে এক সাইডে নিতে পারি। আর সাথে এই 4 টু দি পাওয়ার এক্স, এটা লেখা যায় কি? এটা লেখা যায় 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স। আর এইটাকে, এই 2 টু দি পাওয়ার, এটাকে লেফট সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, আর এইটা টান দিকে নিয়ে গেলাম, প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো। জাস্ট সাইড চেঞ্জ করলাম আমি, আর তেমন কিছুই না। এবারে ভাঙাচুরা করি, দেখো কিভাবে। এটা লেখা যায় 2 টু দি পাওয়ার 2x, এটাকে লেখা যায় এইভাবে 2 টু দি পাওয়ার 2x বাই 2 বলতে পারো কীভাবে? কারণ এই 2টাকে যদি ভাঙি, 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে চলে যায়, বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার 2x, এটা গুণ উপরে, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে 2 টু দি পাওয়ার 1 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 1 দেওয়া লাগে না। এটা লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু, এটাকে লেখা যায় একবারে, এই যে 3 টু দি পাওয়ার হাফ, এটাকে পরে √3 লিখবো, একবারে লিখলাম না। এটা লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স, আর নিচে লেখা যায় 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার হাফ। ওই মাইনাসের জন্য এটা নিচে আসে, বুঝতে পারছো আশা করি। বাম দিকে লসাগু করলে 2 লসাগু হয়, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এখানে কী করা যায়? এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার, এখানে লসাগু করা যায়। তো লসাগু হইল, আমি এটাকে একবার লিখে দিই, 3 টু দি পাওয়ার হাফকে লসাগু লেখা আমি √3, 3 টু দি পাওয়ার হাফ কিন্তু √3, বুঝতে পারো? তাহলে এখানে কি হবে? এইটুকে গুণ করলে, এটাও কিন্তু 3 টু দি পাওয়ার হাফ মানে √3, √3 আর √3 গুণ করলে কি হয়? √3 গুণ করলে 3 হয়, 3 আর এই ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছো? প্লাস এখানে থাকে উপরে 3 টু দি পাওয়ার এক্স। আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টস করো, ভিডিও বারবার দেখবা, তাহলে বুঝতে পারবা। ওকে, ছোটো অঙ্ক কিন্তু অনেক পেঁচানো, এই জন্য একটু কষ্ট করে মাথায় রাখবা। ওকে, উপর থেকে দেখো কমন যায়, 2 টু দি পাওয়ার এক্স কমন যায়। 2 টু দি পাওয়ার এক্স কমন গেলে এখান থেকে 2 প্লাস এখান থেকে 1, নিচে থাকলো 2 ইকুয়াল টু, এপাশে 3 টু দি পাওয়ার এক্স কমন যায়, এখান থেকে 3 প্লাস এখান থেকে 1, নিচে √3
তাহলে কি দাঁড়াইলো, উপরে 2^x ইন্টু 3/2, এখানে 3^x ইন্টু 4/√3। বুঝতে পারছো এতটুকু সবাই? বা এবারে আমরা একটু আলাদা করে করে লিখে দেখো, এইটাকে একটু আলাদা করে লেখা যায় কী হবে, 2^x ইন্টু 3/2 এরকম লেখা যায়। এটাকে লেখা যায় 3^x ইন্টু 4/√3। গুণ করলে কিন্তু আবার একই জিনিস হয়ে যায়। ওকে, এটা আলাদা করে লিখলাম। সবাই বুঝতে পারছো? বাকিগুলো রাইট সাইডে লিখে দেখো। এখন এই যে 2^x আর এদিকে আছে 3^x, এই এক্সগুলো এক সাইডে নিয়ে আসি। যদি গুণ আকারে আছে তাহলে কীভাবে আসবে, ভাগ হয়ে আসবে। 2^x তার নিচে আসবে 3^x, বুঝতে পারছো? আর এদিকে থাকবে কত, 4√3, 4/√3। আর এ পাশে ছিল কত, 2/3, এটা পাশে ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। ভাগ মানে কি, গুণ চিহ্ন দিয়ে একবার উল্টাই দেওয়া যায়। গুণ দিয়ে উল্টাইলে উপরে যাবে 2, নিচে থাকবে 3, এটা উল্টাই দিলাম গুণ দিয়ে, উপরে 2 নিচে 3, বুঝতে পারছো? বা এটা লেখা যায় 2/3^x ইকুয়াল টু, এই সেটটাকে কি সাইজ করা যায় একটু দেখি আমরা। এই সেটটাকে করা যায়, খেয়াল করো, এটা লেখা যায় 2² ইন্টু 2, আর এইটা হইল নিচেরটাকে লেখা যায় এইভাবে। আমি একটু ভেঙে দেখাই, এই জায়গাগুলো তোমাদের কাছে সমস্যা, তো একটু ভেঙে দেখাই। 3কে কিন্তু ভাঙা যায়, √3 একটা 3কে ভেঙে 2√3 লেখা যায় না, 2√3 গুণ করলে কিন্তু একটা 3 হয়। দেখো কি করলাম, ভালো করে খেয়াল করো। আমি খুব এটা একটু বেশি বিশ্লেষণ করে দেখাচ্ছি, নাহলে ভাঙাগুলো বুঝবো না তোমরা। এখানে পাওয়ার কিন্তু অন আছে, তাহলে কি হয়, একটা বেজ নিলে আর যদি পাওয়ার যোগ করি তাহলে কি হয়, 2³ হয়ে যায়। আর নিচে যে 3√3, এটা লেখা যায় কি, √3³ বুঝতে পারছো কি না, √3³। হ্যাঁ, আমি এখানে একটা যে বাদ দিয়ে আসছি, একটু খেয়াল করো। এই বাম দিকে দেখো, এখানে আমি কমন নেওয়া লাগতো 2^2x, কিন্তু আমি 2 শুধু x কমন নিয়েছি। এটা 2^2x, এখানে 2 বাদ পড়ছে, 2^2x, ঠিক আছে? 2^2x, এই 2টা বাদ পড়ছে, তোমাদের কেউ কমেন্টসও করলে না। তাহলে কি দাঁড়াবে, এখানে সে কী করছিলাম আমি, 2^2x কমন নিয়েছিলাম, এটা ছিল। তাহলে এখানে ছিল 2^2x। এই লাইনটা যখন এখানে গেল 2^2x, এই 2টা বাদ করে একটু বিপদে হয়ে গেল। তাহলে এখানে হবে 2^2x, এখানেও 2^2x। ওকে, সেক্ষেত্রে এইটাকে যে আমি এখানে আনলাম 3, এই 3টাকে আনার ব্যাপারে দেখো একটু প্রবলেম আছে। সেক্ষেত্রে 3 ছিল শুধু x, 3^x, কিন্তু এইটাকে তাহলে আমি একত্র করতে পারি না, বাম দিকে একটু মিস্টেক রয়ে গেছে। তাহলে খেয়াল করো, দুইটার তো পাওয়ার তাহলে এক না, উপরে 2x, নিচে হইল x, তাহলে এইটা কী হবে, এক করি, খেয়াল করো।
খেয়াল করো এই দুইটা পাওয়ার কিন্তু এক না, আগে কিন্তু এক হয়ে গেছিলো আমার একটা 2 বাদ দেওয়ার জন্য, বাট এই দুটো পাওয়ার এক করতে হবে। কীভাবে করে দেখো, 2 2x, আর 3কে যদি আমি লিখি যে √3 2 তাহলে কিন্তু হয়ে যায়। কীভাবে হয় দেখো, এই √3 আর এই 2 মানে তো স্কোয়ার, √3 আর 2 মানে এই রুট আর 2 কেটে যাবে, থাকবে কি 3x। এই দেখো আগেটা ঠিক থাকে, বুঝছো কি না? আমি আবার এখানে দেখাই, এটা ছিল হইল 3x, এটা ভাঙে লিখলাম আমি, লেখা যায় √3 ² এই এটা লেখা যায় √3² তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, 3x থাকে। তাহলে এটা এখন ভাঙে লেখা যায় √3 পাওয়ারে গুণ 2x, √3 সেইটা এখানে লিখলাম। এবার বুঝতে পারছো? তাহলে এখন এটাকে এক করে লেখা যায়, এটার পাওয়ার 2x, এটা পাওয়ার 2x, তাহলে লেখা যায় 2/√3 বুঝতে পারছো? ওকে, এইবার দেখো 2/√3 এটাও দেখো 2/√3, দুইটার পাওয়ার কিন্তু এক, 2/√3 আর বোথ সাইড থেকে বেস বাদ দেওয়া যায়, বা 2x = 3, অতএব x = কী লেখা যায় 3/2। এটা অ্যান্সার। বুঝতে পারছো ছোট্ট অঙ্কটা কত সুন্দর অঙ্ক? কিন্তু কিন্তু আমি 2 ভুলে বাদ রেখে গিয়ে বিপদে পড়েছিলাম, তো এটা খেয়াল রাখবা, খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমরা করলাম ঘয়ের 1। এবার দেখো ঘয়ের 2। সবাই বুঝছো? কমেন্টস করো, আমি বুঝতে দিলাম। কমেন্টস নাই কেন? মাথা গরম হয়ে গেছে? বুঝছো? ওকে, ঘয়ের 2 আছে 9^2x = 3^, এটা কি x + 1, 3x + 1 সম্ভবত, তাই না? তাহলে এখানে লেখা যায় 3² √2x = 3x + 1, তাই না? তাহলে 3^4x = 3x + 1, বেস বাদ দিয়ে দেই, তাহলে 4x = x + 1। ওকে, 4x - x = 1, বা 3x = 1, তাহলে x = 1/3 অ্যান্সার। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? এবার করব পরেরটা, 3। ঘয়ের 3 কি আছে? 2x + 3 2x + 3 প্লাস 2x + 1 2x + 1 = আছে 320, 320, বা
আমরা এগুলোকে ভেঙে যাই। 2x লেখা যায় ইন্টু 2 কিউব প্লাস 2x লেখা যায় ইন্টু 2 ইকুয়াল টু 320, বা আমরা এখানে 2x কমন নিতে পারি। 2x কমন নিলে এখানে থাকে কত, 2 কিউব প্লাস 2 ইকুয়াল টু 320। 2x 2 কিউব মান কত, 8 প্লাস 2 320। 2x ইন্টু কত হয়, 10 320। 2x ইকুয়াল টু 320/10। 2x ইকুয়াল টু কাটলে হবে 32, ঠিক না? 32কে লেখা যায় কত, 2^5, তাহলে 32 হয় না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। হ্যাঁ, বোথ সাইড থেকে 2 বাদ, x ইকুয়াল টু 5। বুঝতে পারছো সবাই? কাটাকাটি পাওয়ার একবারে করলাম, কিন্তু এইটা কাটলে হয় কত, 32। আর 32কে লেখা যায়, এই 32কে লেখা যায় 2^5। আশা করি বুঝতে পারছো। আজকে এই কটা থাকুক, এখানে আর একটা কাজ আছে, এটা পরে ক্লাসে করব। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে উদাহরণগুলো, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, উদাহরণগুলো এবং সিডাব্লিউটা, উদাহরণ এবং সিডাব্লিউ। তোমাদের তাহলে এইচডাব্লিউ থাকলো, সিডাব্লিউ প্লাস উদাহরণ। ওকে, বাকিগুলো পরে ক্লাসে করব। নিয়মিত হোমওয়ার্ক করো, ক্লাস করো, ইনশাল্লাহ ভালো করবা। আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।